আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা ব্লগিং নিয়ে আসলাম। একটা 5 কেজি রুই মাছের কাতল মাছের মাথা এনেছিলাম, মুড়ি ঘন্ট করবো। তা মুড়ি ঘন্টটা করিনি, এখন আমি একটু অন্য রকম করে রান্না করে ফেলছি। যেখানে মাছটা বেশ করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন বেগুন নিয়ে আছে, গোল বেগুন, খুব কচি বেগুনটা। এখানে বগুড়া আলু নিয়েছি 4টা, এখানে টমেটো নিয়েছি 2টা, ধনে পাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরার গুঁড়ো, আদার পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 2 টেবিল চামচ। এটা আমি একটা পেস্ট করে নিব। এটা সব কিছু মিলিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। তো ঠিক আছে, পাশে থেকেও আমি আবার ফিরে আসছি। লবণটা টেস্ট বুঝে, 2 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ জিঞ্জার পেস্ট, হলুদ, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন, সব কিছু মিশিয়েছি। এটা আমি একটা পেস্ট করে নিয়েছি। জিরের গুঁড়োটা আমি একটু হাফ দিয়েছি, একটু বাড়িয়ে দিয়েছি। আজকে খুব একটু মজা করে রান্নাটা করছি। মুড়ি ঘন্ট করতে চেয়েছিলাম, কিন্তু ওরা কেউ ঘরে খাবে না, তাই আমার জন্য এই মাছের মাথাটা দিয়ে পোটকা টোটকা তেল দিয়ে এটা একটা রান্না করে ফেলছি বেগুন টেগুন দিয়ে। আমি এখানে একটা করলা কেটে দিলাম। করলা দিয়েও রুই মাছ খাওয়া যায়, মাথা মুথা। অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি চুলাটা নিভিয়ে দেব। খুব স্মেল আসছে। আমি একটা টেন্ডার সুন্দর রেসিপি করেছি আমি মাছের কাটা কোটা দিয়ে, মাছের মাথা দিয়ে। তো এখন আমি চুলাটা নিভিয়ে দিব। এখন আমি সার্ভ করব না,
তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেগুন দিয়ে, আলু দিয়ে, করলা দিয়েছি, টমেটো দিয়েছি। ঠিক আছে, বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার একটা ব্লগিং নিয়ে চলে আসবো। এভাবে করে রান্না করে খাও, কাটা কোটা মাথা টাথা, ভালো লাগবে গরম ভাতে, জবরদস্ত।